একদম ছোট থেকে বড় সব আছে। হোমকুণ্ড, যিনি খুব রেগে আছেন কিন্তু তাকে দেখতে খুব সুন্দর। ভৌ উৎসর্গ, অঞ্জলি সবকিছু করে পার হয়ে গেছে। এটা হচ্ছে সরস্বতী পুজোর লুক। ওয়েলকাম টু বেস্টিজ অন রোড। আজকে বসন্ত পঞ্চমী, এই জন্য আমরা হলুদ পরে সবাই চলে এসেছি। আর বাগদেবীর আরাধনায় আমরা ব্রতী হয়েছি। তবে গত রোববার থেকে আমরা কিভাবে প্রিপারেশন নিয়েছি এই পুজোর, তার সমস্ত ডিটেলসটা থাকবে। সঙ্গে আজকে পুজো দেওয়া হয়েছে। আর একটা বিষয়, আজকে আর কি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তো সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আমাদের একটা হোম কুণ্ড লাগবে ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পূজার একদিনে। ভ্যালেন্টাইন্স ডের জন্য আপনাদেরকে ডেস্টিনেশন দিয়েছি, এবার সরস্বতী পুজোটা তো করতে হবে। সেটার জন্য একটা হোম কুণ্ড দরকার, কারণ হোম করা হবে, সেটা খুঁজতে বেরিয়ে পড়েছি। এই মুহূর্তে আমরা রয়েছি এমজি রোড ক্রসিংয়ে রবীন্দ্র সরণিতে। সেখান থেকে আমরা হাঁটতে হাঁটতে এখন প্রায় নতুন বাজারের কাছাকাছি, যেখানে কাঁসা পিতলের জিনিস সব থেকে ভালো পাওয়া যায় সারা কলকাতার মধ্যে। এবং নর্থ কলকাতার এই ফ্লেভারটা দেখে রিয়া বললো এক্ষুনি ব্লক কর, না হলে পরে এটা মিস হয়ে যাবে। কারণ একদিকে আমিত্তি ভাজা হচ্ছে, রোববারের বাজার, পুরো রবীন্দ্র সরণি জমজমাট। আলটিমেট কোনটা? হ্যাঁ, 10 ইঞ্চির হোম কুণ্ডটা ফিক্সড হলো, কারণ এটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। অ্যাজ সাচ বিশাল তো ব্যবহার হবে, তার জন্য ছোট পাই ফ্রেশ পিস আনতে বললাম। কত হবে এটা? প্রাইসটা 1500। আমাদের ওটা নেওয়া হলো না, কারণ একটু প্রাইজের সমস্যা, মানে একটু বেশি দাম বলছে মনে হলো, তাই জন্য। আজকে অর্ধেক দোকান বন্ধ হয়েছে। হ্যাঁ, এই জন্য একটা সমস্যা তৈরি হয়েছে, যে সব দোকান বন্ধ, উনি একা খোলা, সেই কারণের জন্য দামটা দাম কমাতে চাইছেই না। তবু আমরা একটু দেখছি, দেখে নিই। মেছো বাজার ক্রস করে গেছি, এখন সোজা আমরা নতুন বাজারের কাছাকাছি। অলরেডি গণেশ অফিস চলে এসেছে। দেখি আর একটু দেখে নিই, নয়তো এটাই নিতে হবে, কিছু করার নেই। পিতলের মার্কেট খুঁজতে খুঁজতে চলে এসেছি নতুন বাজারে, পিতলের মার্কেটে, কিন্তু সব দোকান বন্ধ। অবশেষে আমরা অটো ধরে নিয়েছি, এবার যাচ্ছি আমরা শোভা বাজার, দেখি ওখানে খোলা পাই কিনা। সবাই বলছে, অটো দাদাও তিনিও বলছেন যে খোলা পাবো, অনেকেই বললেন যে ওখানে খোলা পাবো, দেখা যাক ওখানে খোলা পাই কিনা। অনেকদিন পর অটোয় চড়লাম বল, আর নর্থ কলকাতায় অটো। আলটিমেটলি আমরা দোকান খোলা পেয়েছি, এবং দাদা এখানে আমাদেরকে দিয়ে দিয়েছে অলরেডি 900 টাকা কিলো। যারা আসতে চান তারা ঠিক শোভা বাজার মোড়টা ক্রস করেই এই দোকান। দাদার দোকানের নামটা শঙ্কর বাসনালয়। কিরকম দাম যাচ্ছে এখন কাঁসা পিতলের? কাঁসা পিতল আপনার পেতল আপনি নেবেন 700 থেকে 800 টাকা কেজি আছে, কাঁসা নিলে আপনার 1000 থেকে 1200 টাকা কেজি আছে, ওজন যা হবে সেই হিসাবে দাম। আর তামা নিলে 800 থেকে 900 টাকা কেজি আছে। আমরা এই ঘরটাও নেব, একটা ছোট্ট ঘর, আর ওখানে আমাদের হোম কুণ্ড দাদা প্যাক করে দিয়েছে। অবশেষে আমরা অনেক ঘুরেছি, সানডে কোথাও পাবো না এরকম করতে না, আমাদের এখানে 365 দিন দোকান খোলা থাকে। সানডেও খোলা থাকে, দাদা বলে দিয়েছে প্রতিদিন 365 দিনই দোকান খোলা থাকে আমাদের হোম কুণ্ড। সরস্বতী পুজো পাঞ্জাবি বাধ্যতামূলক। ভাবছেন মেয়েরা কেন পাঞ্জাবি পরছে? এটা আমাদের এবছরের ফ্যাশন ট্রেন্ড। হ্যাঁ, কারণ এবছরে আমরা ঠিক করেছি যে আমরা তিনজনেই সেম কালার পরবো, সেই কারণের জন্য খুঁজে খুঁজে। এই জায়গাটার নাম কি দাদা? জাকারিয়া স্ট্রিট, এমডি আরিফ এন্ড সন্স। সব সাইজ পাওয়া যাবে এই দোকানে। আমরা এগুলো সিলেক্ট করেছি, একটা দীপ্তিমানদা আর বাকি দুটো আমাদের। আজকে মঙ্গলবার রাত হলেই সরস্বতী পুজো, আর এই আমরা ফল কিনতে বেরিয়ে পড়েছি, এরপর ঠাকুর কিনতে যাব। আরেকজন বাইরে রয়েছে, সে কাজ ছেড়ে ফিরলে তারপর যাওয়া হবে, বাকি অ্যারেঞ্জমেন্ট তারপর হবে। মোটামুটি কি কি নিলাম একটু দেখাই। অফিসের সামনে থেকেই সব সেরে নিয়েছি আমরা। পেয়ারা, জামরুল, নারকেলি কুল, সবেদা, এখানে কাঁঠালি কলা। আঙুর দাও হাফ কিলো। পৌঁছে গেছি কোলে মার্কেট, আর প্রচুর ঠাকুর। এখন একটু ঘুরে দেখে নিয়ে তারপর
সিলেকশন। শাড়ি দিয়ে সাজানো রয়েছে, প্রথমে দেখে নেওয়া কোথায় কি রয়েছে না রয়েছে, দামগুলো একটা দেখে নিয়ে আগে তারপর। এবার লিস্টে মিলিয়ে জিনিস নেওয়ার পালা। কয়েকটা টুকটাক জিনিস আছে, এগুলো নিয়ে নিতে হবে। হ্যাঁ, এখান থেকে নিলাম ডাব, আমের পল্লব। এখানে অতটা ফুল নেই, সাদা ফুল তবে একটু আগে চাও। দেখি, ফুল নিয়ে একটু কনফিউশন আছে। মালা কত মাসি? এটা কত? মালা কত? 20। এখান থেকে মালা নিলাম। কুচো দিও, দোপাটি দিও। তুলসী দিও, তুলসী। কত হলো? কত? পছন্দ হলো এটা। আরেকজন আছেন যিনি খুব রেগে আছেন, কিন্তু তাকে দেখতে খুব সুন্দর। আমার একটু আর্টিস্টিক পছন্দ, ওটা পছন্দ হচ্ছে আমার। কনফিউশন। দ্বিতীয় কনফিউশন, সাদাটা পছন্দ হচ্ছে, কিন্তু সাদাটার মুখটা একটু রাগি ভাব। একটু রেগে থাক, আমরা পড়াশোনা করি না। হাসি মুখ হলে ভালো হয়। তুমি শোলার মুকুটটাকে খুলে দিতে পারবে না? শোলাটা চিপকানো না, শোলা আছে ইয়ের ওপর, মাটির ওপর শোলা দাগানো। একটু আনো না ওটা বাইরে, দেখি। আরেকজনকে একটু ভিডিও কল করি, কি বলে দেখি। এইটা পছন্দ হলো। দাদার সঙ্গে এখন দামাদামি চলছে। বাজেট ক্রস, আর দাদা টাকা দেবে না, একদম না। আমি ওটাই বার করুক, তাহলে তো দেখতে পাবো। দাদা বলছে দেখে নিয়েছিস? আমি বললাম দেখছি। আগে দেখে নাও। এখানে আলটিমেটলি ইনি যাবেন আমার বাড়ি। এভরিথিং ওয়াজ কমপ্লিট না? একদম। কোলে করে মা চলতে পারি। বেস্টিজন রোডের প্রথম পুজো, তাই এক্সাইটমেন্টটা একেবারে আলাদা। কিন্তু রিয়া নেই, রিয়া জয়েন করবে কিছুক্ষণ বাদে আমাদের সঙ্গে, কারণ আমাদের কাজটাও করতে হচ্ছে, তার মধ্যেই এগুলো চলছে। ছুটি নিয়ে করার মতন অবকাশ নেই। এখানে আমার সঙ্গে এত জিনিসপত্র, ঠাকুরের ফুল, মালা, সমস্ত কিছু রয়েছে। বাড়ি যাবো আরো কিছুটা সময়, বাড়ি গিয়ে প্রিপারেশন দেখাবো কিভাবে আমরা সাজিয়ে তুলছি। আমি এসে গেছি ছাতু, বলো। আমি এসে গেছি। আমরা তোমায় মিস করেছি, আর আমি প্রচন্ড খাটতে হয়েছে আমাকে। একা এত জিনিস নিয়ে আমি হাঁটছি, আরেকজন তো এমনি এমনি ঘুরে বেড়াচ্ছে। কে সারাক্ষণ প্রতিমাটা নিয়ে কে হাঁটলো রে? প্রতিমা নিয়ে সারাক্ষণ ওরা ঝগড়া করে। মানে আমি যে এত কষ্ট সৃষ্ট করে এসেও আমি এত এন্থু নিয়ে ভিডিও অন করলাম, ব্লগ করছি। এই বাড়িতে আরেকটা ফল আছে। যাই হোক, আমরা এখন দীপ্তিমানদার বাড়ির উদ্দেশ্যে। গুচ্ছ জিনিস নিয়ে আমরা পৌঁছে গেছি। কি সুন্দর লাগছে না?
পাশে মোড়া গাছ কে রেখেছিস? কোন মোড়া গাছ? কোনটা মোড়া গাছ রে? এই গাছটা দিবি। এই কোথায় দেবো? স্নেক প্ল্যান্টে রাখবো না দিকে? ছাতু শুরু করেছে আলপনা দেওয়া। হ্যাঁ, কারণ কালকের জন্য এটা ফেলে রাখলে হবে না, এটা সবার অনেক কাজ আছে। লাস্ট কবে আলপনা দিয়েছিলিস ছাতু? লাস্ট লক্ষ্মী পুজো। জবরজং করে লাভ নেই। কোথায়? এই জায়গাটা ঘরটা পাতা হবে বলে এখানটা আর জবরজং করবো না। সুন্দর। আমাদের নিচে আগে যখন আলপনা দিতাম সুন্দর লাগতো, ঝকঝক করতো। গুড মর্নিং। পুজোর জোগাড় শুরু হয়ে গেছে। ঠাকুরমশাই 9:30 আসার কথা, করিতে এখন মোটামুটি 8:15 করি। যতক্ষণ তার মধ্যে হয়ে যাবে। দিয়া উঠে পড়েছে, কালকে রাতে আলপনা দিয়ে রেখেছিলাম, দিয়া আজকে সকালে দরজা আলপনাটা দেবে। আর এই আমাদের ঠাকুর কালকে দেখিয়েছি বাজারে, আজকে বসানোর পর আমরা বেশি কিছু সেভাবে ডেকোরেশন করিনি, মোটামুটি গাছ দিয়ে এখানে শর্টে যেটা করা যায় সেটাই হয়েছে। এটা এভাবে কেটে দিই? হ্যাঁ, না লম্বা। হ্যাঁ, আর যেটা মেন অ্যাট্রাকশন সরস্বতী পুজোর ফুড, ফাইনালি বাজারে দেখতে দেখতে মাথাটা খারাপ হয়ে গেছিল, কিন্তু আজকের দিনটা না গেলে সত্যি খাওয়া যায় না। সরস্বতী পুজোর গুলোকে একটু মেল এক্সটেন্ড করছি, যার জন্য আমরা এখন মুঠি দিয়ে কাটতে অসুবিধা হচ্ছে, জন্য একটু পিলারের দরকার। এটা আমার চূড়ান্ত পর্যায়ে। আর দীপ্তিমানটা কি পড়েছে? এটা কি পড়েছিস? এটা হচ্ছে ধুতি। এই নকল নখগুলো লাগিয়ে তোর কি হয় রে? ভাই আমার নিজের নখ বাড়ে না, তো কি করবো বল, একটু শখ তো নিজেরও হয়, হাতে সুন্দর লাগছে দেখতে। আমারটা ইটসেলফ, আমার বাজে নখ, কিন্তু এখানে রাখি। আমার নিজের নখ এটা। প্রচন্ড টায়ার্ড, তাই আমি আজকে আসছিলাম না, আজকে না কাল থেকে আসছিলাম না ব্লগের সময়। ঠিক আছে, আমি এবার একটু নিচে যাব, ভোগ রান্না হচ্ছে সেটা দেখাতে। এই যে ভোগ রান্না হচ্ছে, জেঠিমা ভোগ রান্না করছে। কি কি করেছো এখন অবধি? পায়েস করেছি, আলু ভাজা বসিয়েছি, আলুর দম করে আলু সিদ্ধ করে রেখেছি। এখন 5 ভাজা হবে, এখন আস্তে আস্তে এখনো হবে, ভাজা হবে, 5 ভাজা হবে, আলুর দম হবে, তারপরে পনির হবে, ফ্রাইড রাইস হবে। এগুলো সব ভোগের জন্য? হ্যাঁ হ্যাঁ। বাহ, এই যে কাজ চলছে। আর একজন কাকার সাথে বসে আসলো না, আসবে, ও আসবে। যে ওখানে পায়েস করে রেখেছে। এটা আলু ভাজা হচ্ছে, বেগুন ভাজা কাটা আছে, ওটাও হবে, বেগুন ভাজা। এই যে কুমড়ো ভাজা, লাল আলু ভাজা, কপি ভাজা হবে, বেগুন ভাজা হবে, সব ভাজাগুলো হবে। দীপ্তিমানদা কিছু এক্সপার্ট ওপিনিয়ন দেবে, দে। বেলপাতা আনা হলো কালকে, ব্লিঙ্কিটে আপনাদের দেখানো হচ্ছে বেলপাতা। দেখানো হয় কি দেখানো হয়নি ব্লিঙ্কিটে? হ্যাঁ, বেলপাতা এবং সেই বেলপাতা যজ্ঞের জন্য 28টা বেলপাতা লাগবে, কিন্তু বেলপাতার হচ্ছে হয় মুন্ডু ছেদ, নয় একটা করে, নয় ফুটো ফুটো রয়েছে। হ্যাঁ, 3টে পাতা রয়েছে, কিন্তু 3টে পাতা থাকলেও এরকম এই যে থাকছে, যদি আলাদা করে রাখা হয়েছে। অবশেষে যদি না পাওয়া যায় তাহলে এখান থেকেই ব্যবস্থা করতে হবে, কিছু করার। আর একবার বল, কিসে আনিয়েছিস বেলপাতা? ব্লিঙ্কিট এই তো প্যাকেটে করে দিয়ে গেছে। ব্লিঙ্কিটে পদ্ম ফুল এসছে, সারা বাজারে ওই যে পদ্ম, কোথাও পদ্ম নেই, আমরা পদ্ম পেয়েছি একটা ব্লিঙ্কিটের মাধ্যমে। ও ব্লিঙ্কিটের মাধ্যমে পান এসছে। আধুনিক সব ব্যাপার স্যাপার। ঘটের মালা। ওম নমঃ ওলম দিতে হবে।
गंधपुष्पे ओम नमः मत्स्यादित्यासुपतर्भ्यो नमः एते गंधपुष्पे ओम नमः वस्तुदेवताय नमः एते गंधपुष्पे ओम नमः कुलदेवताय नमः एते गंधपुष्पे उपाय श्री विष्णुगणाय नमः संप्रदानाय यूनिफॉर्म स्नान করে এসেছে भगवताय निवेदयामि ओम नमः भगवताय निवेदयामि ओम सरस्वत्यै नमो नित्यं বালি বালি নিচে আছে বালি আনছে একটু দাঁড়ান পায়েসটা হয়ে গেছে শুধু লুচিটা বাকি রয়েছে ঠিক আছে ওকে বলো 4টে লুচি করার মতো সময় দিতে তুমি অঞ্জলিটা দিয়ে নাও দিয়ে বলো 4টে লুচি করার মতো সময় দিতে चंदनम पुष्पम बिल्लपत्रांजलि नमो বসে আছে দেখুন स्वाहा কি হচ্ছে ओम सरस्वती विद्महे महाश्री धीमहि तन्नो गौरी प्रचोदयात् स्वाहा ओम सरस्वती विद्महे महाश्री धीमहि तन्नो गौरी प्रचोदयात् स्वाहा ओम सरस्वती विद्महे महाश्री धीमहि तन्नो गौरी प्रचोदयात् स्वाहा ओम सरस्वती विद्महे महाश्री धीमहि तन्नो गौरी प्रचोदयात् स्वाहा ओम स्वाहा ओम नमो नारायण। আচ্ছা আমাদের পুজো শেষ, আমরা এখন ঠাকুরকে স্পেস দিয়েছি প্রসাদ খাওয়ার জন্য। এখন আমাদের ফটো সেশন চলছে। সকাল থেকে খিদে পেয়েছে আমাদেরও, তাই খেতে হবে। সব থেকে একটা মজার বিষয়, আমার রিয়া হঠাৎ করে বললো এই আমাদের এই যে ফোনটায় আমরা রেকর্ড করি বা যেটা এডিট হয়, যেটা আমরা কাজ করি, সেটা যেহেতু আমাদের কাজের জিনিস এবং ঠাকুরের কাছে দেওয়া হোক এবং সেটা পুজো করে দিতে বলা হলো ঠাকুর মশাইকে। তো সবাই মিস করে গেছে। উনি বললেন যেটা এখানে দেওয়া হয় পুজোর জন্য সেটা ঠাকুর মশাইকে দিয়ে দিতে হয়, মানে অ্যাপেলটাও উনি সঙ্গে করে নিয়ে যাবেন, এরকম একটা তালে ছিল। তো যাই হোক, ঠাকুর মশাই প্রচন্ড তারা, উনি 1 ঘন্টা 10 মিনিটে যজ্ঞ, ভোগ উৎসর্গ, অঞ্জলি সবকিছু করে পার হয়ে গেছে। 2 দফায় অঞ্জলি করে, ঠিক আছে। তার মধ্যে আবার ফোন আসছে আর বলছে আমি এই তো বেরিয়ে পড়েছি, আপনার গলির মুখেই রয়েছে। এটাই সরস্বতী পূজা, এটাই সরস্বতী পূজার আনন্দ, যে পুরুত মশাইকে ধরে টেনে রাখতে হয়, টানাটানি করতে হয়। তো আমাদের টানাটানি করতে হয়নি, উনি টাইমে অন টাইম চলেও গেছে। আমরা যা ধরেছি কারণ আমাদের বেরোতে হবে বলে উনি তাড়াতাড়ি করে পুজো সেরে দিয়েছেন। তো যাই হোক, প্রথম বছর পুজো ভালোই হলো। রিয়ার এক্সপিরিয়েন্স কেমন? ভালো। আমি প্রায় 9 বছর বাদে আবার সরস্বতী পুজোর অ্যারেঞ্জমেন্ট করলাম। দীপ্তিমান কত বছর? প্রায় 24-25 বছর হতে চললো। আমার বাড়িতে পুজো হয়েছে কিন্তু আমি কোনোদিন অ্যারেঞ্জমেন্ট করিনি। আমি উঠেছি, ফটো তুলেছি। আজকেও খালির যে চন্দন বেটেছে, বিরাট কাজ করেছে, চন্দন বেটেছে, আমার সাথে বালি আনতে গেছে যজ্ঞের। ভোগ যখন এসছে তখন গঙ্গা জল ছিটিয়ে, ও তার থেকে বড় বিষয় আজকেও বিছানা তুলেছে। এটা সাক্ষী হয়ে থাকলো। চাল কলা মাখছে, আমার নখে ঢুকে যাচ্ছে বলে আমার অসুবিধা হচ্ছিল। রিয়ার একটা কাজ যেটাও খুব ভালো করতে পারে, সেটা হলো মাখতেও খুব ভালো করতে পারে। যা মেখে দেবে না সবকিছুতেই, মাখামাখিটাও করে দিলে একদম পুরো ফাটিয়ে, দেখুন একদম পুরো মিশ্রণ ভাবে মাখছে, সুন্দর করে মাখছে। ভেরি নাইস। মেখে মাখো মাখো ব্যাপারটা একদম, হাসিটা দেখা যায়। মা তোর জন্যে রিয়া মাখতেও শুরু করে দিলাম। বাহ, একটু সন্দেশের থালাটা তুলে দাও, একটু সন্দেশ মারবে। ও আচ্ছা, কোনটা দেবো? আম দেবো না এমনি দেবো? আম না, মাছ। সত্যি খুব ভালো খেতে সন্দেশটা। ফুল ফুল ফুল। তো আজকের মতন সরস্বতী পুজো ওভার। এবার অফিসের পথে আমরা সেজেগুজে নিয়েছি। এটা হচ্ছে সরস্বতী পুজোর লুক, মোটামুটি দেখা যাচ্ছে।
তো আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করছি। ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, বাই।